ডক্টর ইউনূস হলো সেই কিডনির দালাল, যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে। দুইটা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। যেখানে এই টোকাইরা মত সৃষ্টি করবে, লাঠি দিয়া হাঁটু ফাটাই দিবেন, একবার টেঙ্গি ভাঙাই দিবেন, নলি খুইলা পকেটে ধরাই দিবেন। আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা, আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের লাঠির জোর বেদম। এই বাঙালির পায়ের লাঠির জোর এত বেদম, ইয়াহিয়া আর আইয়ুব খানের পেটে লাঠি মাইরা গর্ভপাত কইরা বাংলাদেশের জন্ম দিয়েছে। আমাদের পায়ের লাঠির জোর ওই পাকিস্তানিরা বুঝে গিয়েছিল। ডক্টর ইউনূসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না। এক ডক্টর ইউনূস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে 50,000 কোটি টাকা লুট করেছেন করের নামে। যুদ্ধ করলাম আমরা, লড়াই করলাম আমরা, 666 কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনূস। এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিকও না। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন? ওই যে কিডনি বিক্রি করে না, কিডনি দালাল দেখছেন? কিডনি দালালদের কৌশল কি বলেন তো? যে একটা কিডনি হলেও চলে নাকি? আরো কি কি কৌশল? নগদ টাকা পাওয়া যাবে। আবার আরেক ধরনের দালাল আছে, চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুইলা নেয়। ডক্টর ইউনূস হলো সেই কিডনির দালাল, যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে। উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে, এটা নাকি অসুস্থ, এটা সুস্থ করতে হবে। এখন সুস্থ করলে কি করতে হবে? আমেরিকার হাতে দিতে হবে, করিডোর দিতে হবে, ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে। কিডনি দালাল ধরা খাইছে নি? ধরা খাইছে। সাবধান হয়ে যান। বাস হাতে ঘোষণা দিলাম, যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নথি স্বীকার করলো, হাসিনাকে মা ডাকলো, নথি স্বীকার করলো, আন্দোলন বন্ধ করে দিল, তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ও মা, দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম, আমরা ঠিকই বুঝে পাইলাম, কিন্তু মালিকানা নিয়ে নিল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিকও না, যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে, কানাডার নাগরিকত্ব নিয়ে আছে, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে। একদল ক্লাবের মেম্বার যারা রাত 11টা হলে মাল খেয়ে টাল হয়ে গল্প করে, তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন। আমার দেশের মালিকানা পাওয়ার হলো না। যুদ্ধ করলাম আমরা, লড়াই করলাম আমরা, 666 কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না। 2018 সালের বাংলা ট্রিবিউনে প্রকাশিত নিউজ, তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ 50,000 কোটি টাকার উপরে। এক ডক্টর ইউনূস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে 50,000 কোটি টাকা লুট করেছেন করের নামে। দুইটা আস্ত পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন। আজকে উনি বলছে উনি আবিষ্কার করেছেন, উনার অনেক ক্ষমতা, এই ক্ষমতা উনি প্রয়োগ করবেন। আপনি আবিষ্কার করেছেন অনেক ক্ষমতা, আর আমরা আবিষ্কার করেছি আমার পায়ের লাঠির জোর বেদম। এই বাঙালির পায়ের লাঠির জোর এত বেদম, ইয়াহিয়া আর আইয়ুব খানের পেটে লাঠি মাইরা গর্ভপাত কইরা
লাঠির জোর ওই পাকিস্তানিরা বুঝে গিয়েছিল। ডক্টর ইউনূস আজকে আমাদের ভোটাধিকার নিয়ে নাটক করছে। এই বাঙালির শক্তিমত্তা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। ধারণা থাকলে এইভাবে আপনার অনেক ক্ষমতা, এইটা আবিষ্কার করতে পারতেন না। আপনার ক্ষমতা হলো অটোরিকশা ভেঙে ফেলা, গরিব যে। আপনার ক্ষমতা হলো হকারদের উচ্ছেদ করা। হাতে পায়ে ধরে বলছে আমার রিক্সাটা ভাঙবো না, তারপরে ভেঙে দিচ্ছে। হাতে পায়ে ধরে বলছে আমার এই ভ্যানটা ভাঙবো না, ভেঙে দিচ্ছে। আর এক পাল টোকাইকে সারা বাংলাদেশে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, সচিবালয়ে ঢুকাই দিছে, যারা মাস্তানি করে, রাত 12টায় মব সৃষ্টি করে, চাঁদাবাজি করে। 90 ডাকাতের আবির্ভাব হয়েছে। আর এই হান্নান মাসুদরা সেই 90 ডাকাতের সর্দার, তাদেরকে উদ্ধার করতে যায়। আমার কথা বাংলাদেশের নাগরিক বৃন্দ, যেখানে এই টোকাইরা মব সৃষ্টি করবে, লাঠি দিয়া হাঁটু ফাটাই দিবেন, একবার টেঙ্গি ভাঙাই দিবেন, নলি খুইলা পকেটে ধরাই দিবেন। বাংলাদেশে আর এই মবতন্ত্র হতে দেওয়া যাবে না। এই মবতন্ত্রের কবর দিতে হবে। বাচ্চা ছেলে পেলে স্লোগান দেয়, মবের স্লোগান দেয়, দিয়ে মানুষকে জিম্মি করে। এখন মানুষ ছোট ছোট বাচ্চা ছেলে কিছু বলতেও পারে না। আচ্ছা, বাচ্চা ছেলে সব করে করছে, করুক না, সব করে করছে, করুক না। এই হান্নান মাসুদরা একটা ব্যাংকের এমডিকে পদত্যাগ করানোর জন্য সেখানে পাঠায়, আর ফোন দিয়ে নেগোশিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে। আমরা কি এই টোকাইদের হাতে বাংলাদেশ দেখতে চাই? আমরা চাই? আমরা চাই না। নির্বাচন নিয়ে তাল বাহানা হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের নজর পড়েছে। যেই শকুন অনেক জনপ্রিয়, যেই শকুন বন্দর যদি দিতে চায়, তাহলেও জনগণ বলে দিয়ে যাও বন্দর, দিয়ে যাও বন্দর। বিষয়টা গতকাল বলেছিলাম, পাবনার এক এমপি এক গৃহবধূকে ধর্ষণ করেছে। সেই গৃহবধূ ধর্ষণের বিচার চায় না, বলে এমপির সঙ্গে বিয়ে দিয়ে যাও। ওই গৃহবধূ যদি কোনো রাখালে তারা ধর্ষিত হতো, তাহলেও কি বিয়ে হতে চাইতো? বলেন তো? না, বড় লোক দেখছে, এই জন্য ধর্ষিত হওয়ার পরেও ধর্ষণের বিচার না চাইয়ে বলতেছে বিয়ে দেন। আমেরিকারে বড় লোক মনে করে বলতেছে ধর্ষিত হই না, সমস্যা কি, বড় লোকই তো আছে। আরে ভাই, আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না, তার বীর্যপাত করেই ক্ষান্ত হবে না, আমার দেশ মাতাকে ছিন্ন ভিন্ন করে খাবে। এইটা কি কখনো বিবেচনা করেছেন?